পাসপোর্টের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। পাসপোর্ট একজন নাগরিকের আন্তর্জাতিক পরিচয়পত্র এবং ভ্রমণের অনুমতিপত্র, যেখানে সে ব্যক্তির জাতীয়তা, নাম, ঠিকানা, ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে। পাসপোর্ট ছাড়া একজন ব্যক্তি অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারে না, কেননা বিদেশের মাটিতে কেবল পাসপোর্টই সে ব্যক্তির পরিচয় প্রমাণ হিসেবে কাজ করে। কিন্তু সব পাসপোর্ট কিন্তু এক নয়। পাসপোর্টের মধ্যেও আছে ভিন্নতা, যে ভিন্নতা বাংলাদেশের সাম্প্রতিক দুই আলোচিত ঘটনায় অনেকের নজরে এসেছে নতুন করে। এমপি আনার হত্যাকাণ্ডে অনেকেই তার শক্তিশালী পাসপোর্টের ব্যাপার নিয়ে কথা বলেছেন, আর অতি সম্প্রতি বেনজির আহমেদ পাসপোর্ট জালিয়াতিতে রঙের ভিন্নতার ব্যাপারে জেনেছেন আরো অনেকে। হ্যাঁ, এক একজনের পাসপোর্ট এক এক রঙের হতে পারে। গোটা বিশ্বে মোট 4টি রঙের পাসপোর্ট রয়েছে: লাল, সবুজ, নীল এবং কালো, আর প্রতিটি রঙের রয়েছে আলাদা অর্থ। যদিও বাংলাদেশের 4 নয়, আছে 3 ধরনের রঙের পাসপোর্ট: সবুজ, নীল ও লাল, যার মধ্যে সবুজ মলাটের পাসপোর্টকে বলা হয় সাধারণ পাসপোর্ট। এটা বাংলাদেশের সকল সাধারণ নাগরিক এবং সরকারি চাকরিজীবীর জন্য। জন্মসূত্রে এবং বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য এই সবুজ পাসপোর্ট। এটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য বাংলাদেশের সাধারণ যে কোনো নাগরিকদের জন্য জারি করা হয়, যেমন ছুটি, অধ্যয়ন, ব্যবসা, ভ্রমণ ইত্যাদি। সবুজ পাসপোর্ট বিদেশে গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়। অন্যদিকে নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়। এই ধরনের পাসপোর্টের সাহায্যে বেশ কিছু দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়। যদিও 2010 সালের আগে এই নীল পাসপোর্ট ছিল না, তখন সবুজ পাসপোর্টের মধ্যে হাতে লিখে সরকারি অনুমোদন দেয়া হতো। এই দুইয়ের বাইরে আরেকটি রং হচ্ছে লাল। লাল মলাটের পাসপোর্টকে বলা হয় কূটনৈতিক পাসপোর্ট, যা বাংলাদেশে কূটনীতিকদের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক কুরিয়ার জারি করা হয়, যেমন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্য এবং তাদের স্বামী বা স্ত্রী। সে সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতিগণ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিবগণ এবং বিদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান। লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট সব দেশে লাল রঙের হয়ে থাকে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের আলোচিত ইস্যুতে জানা যায়, পুলিশের পরিচয় আড়াল করে পাসপোর্টে নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে নিয়েছেন সাধারণ পাসপোর্ট। সরকারি চাকরিজীবী পরিচয় নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেন তিনি। সুযোগ থাকার পর নেননি লাল পাসপোর্ট। মূলত পাসপোর্টের রঙের সাথে বৈশিষ্ট্যের তফাতের কারণেই এমনটা করেন বেনজির। সাধারণ বা সবুজ পাসপোর্টে ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নেওয়া সহজ, আর সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশে বসবাস বা নাগরিকত্ব গ্রহণ বেশ জটিল। এছাড়া অফিসিয়াল পাসপোর্টধারীদের দেশে বাইরে যেতে হলেও বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে বহির্গমন সংক্রান্ত অনুমোদন নিতে হয়, কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম। তাছাড়া সাধারণ পাসপোর্টে বিদেশ গমন অনেকটাই বাধাহীন।